লিনের থেকে কম লাগবে না। সো আজকে এই ফার টাইপের হাফ জ্যাকেটটা পরেছি, তার নিচে এই টপটা পরেছি। এটা উইন্টারের পরা আর বাইরে যাওয়া হয়নি, ভাবলাম এটা পরে আজকে এই লুকটা করি। অ্যান্ড আমার লেন্স পরাতে অলরেডি আমাকে নাগিন নাগিন লাগছে। আইব্রোজ করতে যেয়ে চোখের মধ্যে গুঁতা দিয়ে পানি বের করে ফেলেছি। অ্যান্ড আজকে আমি ফাউন্ডেশন হিসেবে ইউজ করবো W7, শেড হচ্ছে স্যান্ড। অ্যান্ড আমি খুবই কম অ্যামাউন্টের ফাউন্ডেশন ইউজ করছি। আজকে আমি লেস মেকআপ ইউজ করবো। অ্যান্ড আমি কালার কারেকশন করিনি, কারণ আমার করতে ইচ্ছে করতেছিল না। একটা কথা, আমাকে কেউ লেন্সের শেড জিজ্ঞেস করে লজ্জা দিও না, কারণ আমি লেন্সের শেড একদমই মনে রাখতে পারি না। আমি একবারে অনেকগুলো পারচেস করি অ্যান্ড শেড আমি মনে রাখি না, কেন জানি মনে থাকেই। তারপর পর্যাপ্ত অ্যামাউন্টের কনসিলার ইউজ করে অ্যান্ড এটাকে ব্লেন্ড করে নিয়েছি। কনসিলার কিন্তু আমি সেম W7 এর ইউজ করছি। দেন আমি আমার ব্রাউনকে হাইলাইট করে নিলাম হালকা করে। পিক করবো এই লাইট ট্রানজিশন শেডটি অ্যাজ ট্রানজিশন শেড। পর এই গ্রে কালারের শেডটা ইউজ করবো মিডল পার্টে। আমি আমার আই শেডটা একদম সফট অ্যান্ড লাইট চাচ্ছি, দ্যাটস আমি একদম সফট কালার গুলো ইউজ করছি। অ্যান্ড হালকা করে হোয়াইট শেড দিয়ে আমার ইনার কর্নারটা হালকা করে হাইলাইট করবো, যেহেতু আমার টপটা একটু অলিভ গোল্ডেনের মধ্যে। সো আমি অলিভ গোল্ডেন ইউজ করেছি। এখন বললো না আমি আইলাইনার টিউটোরিয়াল কেন দেইনি, কারণ আমার হাত অনেক শেক করে। আমি অফ ক্যামেরাতেই আইলাইনারটা অ্যাপ্লাই করেছি। অ্যান্ড আমার ইনার সাইডে একটু আইলাইনার ভরে গিয়েছিল, দ্যাটস একটু ব্ল্যাক ব্ল্যাক হয়ে গিয়েছে। ভাবলাম এই সাইডে একটু ব্ল্যাক করে স্মাচ করে দেই, ইফেক্টটা ভালোই আসছে। পর ইউজ করে নিলাম ব্ল্যাক কাজল। অ্যান্ড ব্ল্যাক কাজল ইউজ করার পর আই মেকআপের একদম লুকটাই চেঞ্জ হয়ে গেল। তারপর আমি এখানে ব্ল্যাক শ্যাডো দিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনটা স্মাচ করে নিচ্ছি। দেন একটু ব্রাউন দিয়ে, দেন তার থেকে লাইট শেড দিয়ে স্মাচ করে দিচ্ছি, যাতে একদম ফ্ললেস লাগে। দেন আমি করে নিচ্ছি ব্রাউজার। এখানে আমি W7 এর ব্রাউজার ইউজ করছি। তারপর অ্যাপ্লাই করে নিব ব্লাশ। আজকে ব্লাশটা আমি এভাবে ইউজ করবো যাতে আমার ফেসটা একটু লিফটেড লাগে। ব্লাশের কারণে কিন্তু আপনার ফেস স্ট্রাকচারটা অনেক সময় অনেক মোটা লাগে, অনেক সময় অনেক ভাবে বাজেও লাগে, কারণ আপনার ফেস স্ট্রাকচার অনুযায়ী আপনার ব্লাশটা অ্যাপ্লাই করা উচিত। দেন আমি ইউজ করে নেব হাইলাইটার। হাইলাইটারটা আমি ইউজ করেছি রেভলিউশনের, অ্যান্ড এটা একদম ব্রাউন কালার একটা হাইলাইটার ইউজ করেছি। প্লিজ কেউ আমাকে একটা আইল্যাশ কালার গিফট করো ভাই, আমি একদমই মনে থাকে না আইল্যাশ কালার পারচেস করতে। সো এটা বিগত 6-7 বছর ধরে ইউজ করছি। দেন এখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ববের মাস্কারা। আইল্যাশ আজকে পরবো না। দেন জর্ডানার লিপ লাইনার দিয়ে আমি লিপটাকে লাইন করে নিচ্ছি একটা র্যান্ডম একটা নিউড কালার অ্যাপ্লাই করার পর। তারপর আমি এখানে এভারলি এই শেডটা মিডলে একটু অ্যাপ্লাই করেছি। তারপরও কেন জানি একটু ভালো লাগছিল না, তারপর একটু গ্লস অ্যাপ্লাই করলাম। অ্যান্ড গ্লস অ্যাপ্লাই পরে আমার মাথায় আসলো যে ড্রামাটিক করার জন্য আমি এখানে অফরার হাইলাইটারটা অ্যাপ্লাই করলাম মিডল সাইড গুলাতে, যেহেতু এখন ট্রেন্ড চলছে এরকম গ্লিটারি লিপসের। সো ইয়া, মাই লুক ওয়াজ ডান। এই টাইপের লুক গুলো এখন কিন্তু অনেক ট্রেন্ডিং অ্যান্ড খুবই স্মুথ লাগে, অ্যান্ড আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানান। করতে করতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।